খুবই দ্রুত আমি ফিরে আসব। আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, নিশ্চয়ই এই সমস্ত ময়লা আবর্জনা সাফ করার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছেন। 2024 সালে রক্তক্ষয়ী গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ড মাথায় নিয়ে অবশেষে দেশে ফেরার ঘোষণা দিয়ে নতুন তোলপাড় সৃষ্টি করেছেন। 78 বছর বয়সী এই সাবেক আওয়ামী লীগের নেত্রী আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজের জীবনের পরিণতি সম্পূর্ণ জানা সত্ত্বেও আগামী ডিসেম্বর মাসের মধ্যেই তিনি ভারত থেকে বাংলাদেশে ফিরে সরাসরি আদালতে আত্মসমর্পণ করতে চান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিচারের মুখোমুখি হওয়ার এই সিদ্ধান্ত কোনো সাহসী পদক্ষেপ নয়, বরং গণহত্যা ও গুমের অভিযোগে অভিযুক্ত হয়ে বিশ্ব দরবারে কূটনৈতিকভাবে ঠাসা পরিস্থিতি ফল। দেশে পা রাখলে গ্রেপ্তার, কারাবাস কিংবা ফাঁসির রায় কার্যকরের সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেকেই এটিকে বিচারিক অনুকম্পা পাওয়ার শেষ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তিনি একা নন, বরং আওয়ামী লীগ সরকারের যেসব বিতর্কিত সাবেক মন্ত্রী ও শীর্ষ নেতা ছেড়ে পালিয়েছেন, তাদের সকলকে সঙ্গে নিয়ে সম্মিলিত প্রত্যাবর্তনের পরিকল্পনা করছেন। 2024 সালে এর জুলাই বিপ্লবের পর ভারতের নির্বাসনে থাকা শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আইনি দৌড়ঝাঁপ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর জানিয়েছেন, হাজারো মানুষের প্রাণহানি বিচার তাহাকে দেশে ফিরিয়ে কাঠগড়া সোপর্দ করার প্রধান লক্ষ্য। বর্তমান দেশের নতুন সরকার ক্ষমতায় থাকা অবস্থায় এবং আইনি দণ্ড ঝুলতে থাকা স্পষ্ট যে অপসারণের জবাবদিহিতা এড়ানোর আর পথ নেই। পরিণতি জানা থাকা সত্ত্বেও তার এই আত্মসমর্পণ শেষ পর্যন্ত বিচারিক ময়দানে শাস্তি নিশ্চিতের পথে মোড় নেবে বলে মনে করছেন সচেতন মহল। দেশ ও বিদেশের আপডেট নিউজ পেতে এমআরজে টিভি নিউজের পর্দায় চোখ রাখুন।